এবারে প্রবাসী সংবাদ। বাংলাদেশ থেকে ফ্রান্সে পড়তে আসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স। সপ্তমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিস ১৩ এলাকার একটি হলে অনুষ্ঠিত হয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এমডি নূর। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমাতুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ফরাসি উচ্চ মাধ্যমিক পাশ করা ১০ জন, স্নাতক পর্যায়ের ৩ জন, মাস্টার্স সম্পন্ন করা ১৬ জন এবং একজন চিকিৎসক। একই অনুষ্ঠানে ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বিসিএফ। এছাড়া মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সাভার উপজেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের সমর্থনে কাজ করা ফরাসি এনজিও সিএফএফজির সাভার ফরাসি ডেলিগেশনকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব KFM সরহাদ শাকিল। এ সময় বাংলাদেশি ও ফরাসি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভায়োলিনে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি তরুণী অর্শী বড়ুয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মালয়েশিয়া চকিট শাখা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, চকিট শাখা বিএনপির উপদেষ্টা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা আনোয়ার পারভেজ। প্রধান অতিথি ছিলেন বিএনপি সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কাজী সালাউদ্দিন আলী খান জুয়েল, কামাল হোসেন, আবুল বাশার আকন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহজালাল, মোহাম্মদ জহির, মনির হোসেন, রফিক সরকার ও আজিজুর রহমান, জাহাঙ্গীর সরদার, সুমন হোসেন, হুমায়ুন মল, কবির হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মিজান সহ আরো অনেকেই। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সুরাউ চকিট মসজিদের পেশ ইমাম হাফেজ আশফাক হোসাইন।